স্কুল টিচার কল্পনা এবং তার স্বামী মিলে বিখ্যাত ক্রিকেটার আর্জুনের ছেলেকে কিডন্যাপ করে নেয়, যে কিনা কল্পনারই স্টুডেন্ট ছিল। তো তারা এই বাচ্চাকে ব্যবহার করে আর্জুনকে ব্ল্যাকমেইল করতে থাকে, যাতে করে তাকে দিয়ে ম্যাচ ফিক্সিং করিয়ে তারা মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারে। আর্জুন এবার কি করবে? সে কি ছেলের জন্য দেশের সাথে গাদ্দারি করবে, নাকি দেশের জন্য ছেলেকে কুরবান করবে? এই গল্পের শেষটা কি হতে চলেছে, চলুন সেটাই দেখে আসা যাক। মুভির নাম টেস্ট। শুরুতে আমাদেরকে একটা লোককে দেখানো হয়, তার নাম আর্জুন। সে ঘুমিয়ে ঘুমিয়ে ক্রিকেট ম্যাচের স্বপ্ন দেখছিল। ঠিক তখনই তার কাছে তার ছেলে আদি আসে আর তাকে ঘুম থেকে জাগাতে থাকে। আর্জুন উঠে পড়লে আদি তার কাছে জিজ্ঞেস করতে থাকে যে সে ম্যাচটি কিভাবে হারলো। এখানে বলে দেই যে আর্জুন হলো একজন ক্রিকেটার। সে ইন্ডিয়ার জাতীয় টিমের হয়ে খেলে। বর্তমানে সে ইন্ডিয়া আর পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলছিল। আর তাদের কথা থেকে বোঝা যায় যে এর আগের ম্যাচটি ইন্ডিয়া হেরে গেছে, যার জন্য সবাই তাদেরকে দোষারোপ করছিল। তাদের মধ্যে একজন ছিল আর্জুনের নিজের ছেলে আদি। তো আদি আর্জুনকে বলতে থাকে যে সে যদি যেভাবে খেলেছে সেভাবে না খেলে অন্যভাবে খেলতো, তাহলে হয়তো সে ম্যাচটি জিতে যেত। তখনই সেখানে আদির মা রিয়া আসে এবং সে আদিকে বলতে থাকে যে তার এত কথা বলার কোনো দরকার নেই, তার স্কুলের সময় হয়ে গেছে, তাই সে যেন এখন গিয়ে তাড়াতাড়ি করে তার নাস্তাটা করে নেয়। তো আদি সেখান থেকে চলে গেলে রিয়া অর্জুনের কাছে জিজ্ঞেস করে যে তার তো তার টিমের সাথে একসাথে হোটেলে থাকার কথা ছিল, তাহলে সে হঠাৎ করে বাসায় কেন চলে আসলো? তার এভাবে বাসায় আসার কি কোনো কারণ আছে? অর্জুন তখন তার কোনো কথারই উত্তর দেয় না। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো কারণে অনেক বেশি আপসেট। আর কারণটাও খুব ভালোভাবেই বোঝা যায়, কারণ সবাই তো ইন্ডিয়ার ম্যাচ হারার জন্য অর্জুনকেই দায়ী মনে করতে থাকে। তো এরপরই দেখানো হয় অর্জুন লিভিং রুমে গিয়ে সেখানে বসে টিভিতে খেলা দেখছিল। তখনই তার কাছে তার ছেলেটা আসে আর তাকে বলে যে তার আজ স্কুলে ক্রিকেট ম্যাচ আছে, অর্জুন কি তার খেলা দেখতে আসবে? অর্জুন তাকে বলে যে সে একটু ব্যস্ত আছে, তাই সে মনে হয় না আসতে পারবে, কিন্তু তার ক্রিকেট ম্যাচের জন্য সে তাকে অল দ্য বেস্ট জানায়। তো সে তার সাথে না যাওয়ায় আদি অনেক বেশি কষ্ট পায়, কারণ অর্জুন কখনোই তার ম্যাচ দেখতে যায়নি। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে কল্পনাকে দেখানো হয়। সে একটি স্কুলের ক্রিকেটের কোচ ছিল। তো সে সকালে উঠেই স্কুলে যাওয়ার জন্য রেডি হতে থাকে। সে বেরিয়ে যাবে, তখনই তার হাজবেন্ড সুকান্ত ঘুম থেকে ওঠে আর তাকে জড়িয়ে ধরে, কিন্তু দেখা যায় কল্পনা তাকে দূরে ঠেলে দেয়। তাকে দেখে মনে হচ্ছিল যে সে কোনো একটা কারণে সুকান্তর উপর অনেক বেশি রেগে আছে। সেই সময় টিভিতে অর্জুনকে নিয়ে নিউজ চলতে থাকে। সেখানে রিপোর্টাররা বলতে থাকে যে অর্জুনের জন্য ইন্ডিয়া হেরে গেছে। এটা নিয়ে তখন সুকান্তও বলতে থাকে যে অর্জুন আসলে ধীরে ধীরে খেলাধুলা ভুলে গেছে। সে এখন আর ঠিক করে খেলতেই পারে না, তার দ্বারা আসলে খেলাটা হচ্ছে না। তো এসব শুনে কল্পনা তখন আরো বেশি রেগে যায় আর সে সুকান্তকে বলে যে অর্জুন অনেক ভালো একজন ক্রিকেটার, তার জন্য তো ইন্ডিয়া অনেকবার ওয়ার্ল্ড কাপও জিততে পেরেছে। সব সময় যে একটা মানুষ ফর্মে থাকবে এমনটা তো আশাও করা যায় না, তাই না? আর এখন সে কয়েকটা ম্যাচ খারাপ খেলেছে, এর জন্য সবাই তাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য করছে। এটা কি ঠিক? তখন সুকান্ত হাসতে হাসতে কল্পনাকে বলতে থাকে যে সে তার এক্স বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলে ফেলেছে বলে কল্পনা এত বেশি রেগে যাচ্ছে, কিন্তু আসলে কল্পনা তো অন্য কারণে তার উপর রেগে ছিল। সুকান্তও এটা বুঝতে পারে, তাই সে কল্পনাকে বলে যে সে কালকেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে রেখেছে, কালকে সে ভুলেও ডক্টরের কাছে যাওয়াটা মিস করবে না। তো এখানে বলে দেই যে কল্পনা এর আগে একবার প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু সেইবার তার মিসক্যারেজ হয়ে যায়, যার জন্য এবার তারা আবারও বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে করে তাদের অনেক ধরনের সমস্যা দেখা দিতে থাকে। তাছাড়া কল্পনার এখন বয়সও বাড়ছে, এর জন্য তারা ডক্টরের কনসালটেশন নিয়ে পরবর্তী বাচ্চা কনসিভ করতে চাচ্ছিল, যাতে আর কোনো সমস্যায় পড়তে না হয়। কিন্তু কয়েকদিন যাবৎ তারা অনেকবার ডক্টরের কাছে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু কোনোবারই সুকান্ত ডক্টরের কাছে ঠিক সময়ে যায়নি, যার জন্যই কল্পনা তার উপর অনেক রেগেছিল। যাক, তো এরপরই কল্পনা সুকান্তকে তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে আসতে বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। আর যাওয়ার সময় সে সুকান্তকে বলে যে অর্জুন তার ক্লাসমেট ছিল, এক্স বয়ফ্রেন্ড না। তো কল্পনা স্কুলের জন্য বেরিয়ে গেলে সুকান্তর সাথে তার বন্ধু বিতান দেখা করতে আসে। সুকান্ত তখন তাকে তার বানানো একটি প্রজেক্ট দেখায়। এখানে বলে দেই যে সুকান্ত একজন সায়েন্টিস্ট ছিল। সে এখন বর্তমানে একটি প্রজেক্টের উপর কাজ করছিল, যেখানে তারা পানি দিয়ে পেট্রোল তৈরি করবে, যাতে করে পেট্রোলের দাম কমানো যায়। আর এর জন্য সে আর তার বন্ধু বিতান মিলে একজন বড় এমপির থেকে টাকা লোন নিয়েছিল। তো এখানে আমরা জানতে পারি যে সুকান্তর একটি ক্যান্টিন আছে, তাই তারা দুজন ক্যান্টিনের নাম করেই টাকা নিয়েছিল। মূলত তার বন্ধু বিতানি তাকে টাকাটা নিয়ে দিয়েছিল।
কিন্তু এখন পাওনাদাররা তাকে তাদের টাকা ফিরিয়ে দেওয়ার জন্য প্রেশারাইজ করছে। বিতান আর সুকান্ত মিলে তখন এমপির কাছে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এই প্রজেক্ট বানানো হয়ে যাওয়ার পর এটি তারা বিভিন্ন ইনভেস্টরের কাছে নিয়ে যাবে। তারা যদি অ্যাপ্রুভ করে দেয় তখন তারা তাদেরকে তাদের টাকাটা ফিরিয়ে দিতে পারবে। কিন্তু তারা যাদের থেকে টাকা নেয় তারা ছিল মস্ত বড় বড় গুন্ডা। তাদের কাছে যখন তারা টাকা ফেরত দেওয়ার জন্য আরো কিছু সময় চাইতে যায় তখন তো তারা তাদেরকে আরো চাপ দিতে থাকে। তারা তাদেরকে যে করেই হোক তাদের টাকা সময়ের মধ্যে ফিরিয়ে দিতে বলে। এরপরই দেখানো হয় যে সেখানে থাকা এমপি সুকান্তদেরকে তাড়াতাড়ি টাকা দিয়ে দিতে বলে আর চলে যায় একটা মিটিংয়ে। তো সেই মিটিংয়ে তার জন্য ড্যানিয়েল নামের একজন অপেক্ষা করছিল। এই ড্যানিয়েল হলো অনেক প্রভাবশালী এবং দুর্নীতিবাজ একজন লোক। সে আজ এমপিকে একটা অফার দিতে এসেছে। পরবর্তী ইন্ডিয়া এবং পাকিস্তানের টেস্ট ম্যাচে ফিক্সিং করে 500 কোটি টাকা কামানোর অফার সে তাকে দেয়। আর এই নিয়ে কিভাবে কি করা যায় তা নিয়েই তারা কথা বলতে থাকে। তো তাদের এই প্ল্যানের ব্যাপারে কোনোভাবে পুলিশও জানতে পেরে যায়। এজন্য তারা টেস্ট ম্যাচের আগেই সতর্ক থাকতে শুরু করে। এরপরই আমাদেরকে দেখানো হয় যে কল্পনা অর্জুনের ছেলে আদির স্কুলের ক্রিকেটের কোচ ছিল। তো সেখানে স্কুলে তখন আদির ম্যাচ চলতে থাকে। আদি তো প্রথমে অনেক ভালোই খেলছিল। এর কিছুক্ষণ পরই সেখানে অর্জুন চলে আসে। তাকে দেখেই কল্পনা হাই দেয়, কিন্তু অর্জুন তাকে ইগনোর করে। এরপর অর্জুন সেখানে দাঁড়িয়ে থাকলে আদির অপোনেন্টের একজন আদিকে টিজ করে আর বলতে থাকে যে সেও যেন তার বাবার মতো আউট হয়ে যায়। আদি তো এই কথা শুনে অনেক বেশি ঘাবড়ে যায় আর সাথে সাথে আউট হয়ে যায়। এদিকে অর্জুনের কাছে তখন তার কোচের কল আসে এবং সে তাকে একটি মিটিং এর জন্য ডাকে। অর্জুনও তখন কোচের সাথে কথা বলা শেষে তার ছেলের কাছে যায়। আদির মনটা তখন খুব খারাপ ছিল। সে তখন অর্জুনকে বলে যে তার জন্য সে ম্যাচটি হেরে গেল। সে হেরেছে দেখেই তো এখানকার ছেলেরা তাকে টিজ করার সুযোগ পাচ্ছে। তখন অর্জুন তাকে বলে যে তার স্কিলে সমস্যা আছে, এর জন্য সে হেরেছে, তাকে আরো বেশি প্র্যাকটিস করতে হবে। এটা বলেই সে তাকে বাসায় নিয়ে আসে। এরপরই আমাদেরকে দেখানো হয় সুকান্তকে। সে তার প্রজেক্টটি নিয়ে ইনভেস্টরের কাছে যায়। সেখানে সে তার প্রজেক্টের কাজ কি তার সবাইকে জানায়। তাদের কাছে তার আইডিয়া অনেক বেশি ভালো লাগে। এই জন্য তারা তাকে পরবর্তীতে একদিন আসতে বলে আর যাবতীয় পেপারসে তাদের সাইন নিয়ে ডিলটা কনফার্ম করতে বলে। এটা শুনে তো সুকান্ত আর তার বন্ধু অনেক বেশি খুশি হয়ে যায়। অবশেষে তাদের প্রজেক্ট সবার পছন্দ হয়েছে। এরপরই দেখানো হয় কল্পনাকে। সে ডাক্তারের কাছে যায়, কিন্তু দেখা যায় সেখানে তো সুকান্ত আসে না। সে সুকান্তকে কলও করে, কিন্তু সুকান্ত মিটিংয়ে থাকায় তার কলই রিসিভ করে না। কল্পনা তখন একাই ডক্টরের কাছে যায়। ডাক্তার তার আর সুকান্তর রিপোর্ট দেখে বলে যে তারা বাচ্চা নেওয়ার প্রসিডিউর শুরু করার জন্য এখন একদম প্রস্তুত। এখন শুধু সে যেন সুকান্তর সাথে কথা বলে যে কখন কি করবে, এসব যেন তারা ঠিক করে নেয়। কল্পনা তখন তাকে বলে ঠিক আছে, তারা সবকিছু ঠিক করে নিবে। এরপরই ডাক্তার তাকে এখন যেতে বলে, কিন্তু যাওয়ার আগে তাকে বলে যে সে যেন মোটে স্ট্রেস না নেয়, কারণ তার যেহেতু আগে একবার মিসক্যারেজ হয়েছিল তাই এইবার অনেক রিস্ক আছে। এখান থেকে দৃশ্য পরিবর্তিত হলে আমাদেরকে অর্জুনকে দেখানো হয়। সে সেই মিটিংয়ে যায় যেখানে ক্রিকেট কমিউনিটির বোর্ড মেম্বাররাও সেখানে উপস্থিত ছিল। তার মধ্যে হেড শঙ্কর অর্জুনকে বলে যে সে একসময় ইন্ডিয়ার নাম্বার 1 প্লেয়ার ছিল। সে ইন্ডিয়াকে অনেক ম্যাচ জিতিয়েছে, কিন্তু শেষ 2 সিজন ধরে সে মোটেই ভালো খেলছে না, তাই তার অবসর নিয়ে নেওয়া উচিত। এই কথা শুনে অর্জুন তখন অনেক কষ্ট পায়, কিন্তু সে বলে যে টিমের ক্যাপ্টেন আরএস এর এই ব্যাপারে কি মন্তব্য। আরএসও তখন তাকে বলে যে তাকে অর্জুনের সাথে বেটার প্লেয়ার সোয়াপ করতে হবে, অর্থাৎ তারা অর্জুনের জায়গায় অন্য কাউকে নিতে চাচ্ছে। তখন অর্জুন তাকে বলতে থাকে যে সে তাকে তার পজিশন দিয়েছে আর এখন সেই কিনা তাকে অবসর নিতে বলছে। ইন্ডিয়ার জন্য সে কত কিনা করলো, কিন্তু এখন তার কোনো মূল্য নেই। তারা কেউ তার মূল্য দিল না। আচ্ছা ঠিক আছে, সে এখনই অবসরে যাবে আর প্রেসকে সব জানিয়ে দিবে। এই কথা বললে সেখানকার সবাই ঘাবড়ে যায় আর তাকে বলে যে ম্যাচগুলো শেষ হওয়ার আগে সে যদি প্রেসের কাছে গিয়ে এই ব্যাপারে জানায় তাহলে এই নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হবে, যা তাদের ম্যাচের উপর ইম্প্যাক্ট ফেলবে। তখন অর্জুন বলে যে তারা যেমন তার কথা ভাবেনি তেমন সেও ভাববে না। এটা বলেই সে ওখান থেকে চলে যায়। এরপর আবারও কল্পনাকে দেখানো হয়। সে বাসায় আসলে তার কাছে সুকান্ত আসে। সে তো সুকান্তর উপর অনেক রেগেছিল, কারণ সে আজকেও ডাক্তারের কাছে যেতে পারেনি। সুকান্ত তখন তার রাগ ভাঙানোর জন্য তাকে চকলেট গিফট করে আর তাকে বারবার সরি বলতে থাকে। তো এরপরই কল্পনা একটু শান্ত হয় আর সুকান্তকে জড়িয়ে ধরে বলে যে ডাক্তার বলেছে যে তারা প্রসিডিওর শুরু করে দিতে পারবে, এর জন্য তাদেরকে সোমবারের মধ্যে 5 লাখ টাকা জমা দিতে হবে। এই কথা শুনেই তো সুকান্ত কিছুটা ঘাবড়ে যায়, কিন্তু সে এই ব্যাপারে কল্পনাকে কিছুই বলে না।
এরপরই সে কল্পনাকে বলে যে তারা এই প্রসিডিওর সোমবার কেন শুরু করবে। তখন কল্পনা তাকে বলে যে কারণ সোমবার হলো ইন্ডিয়া এবং পাকিস্তানের টেস্ট ম্যাচ। আসলে এর থেকেই বোঝা যায় যে কল্পনা ক্রিকেট কতটা বেশি ভালোবাসত। তো এরপর আবারও অর্জুনকে দেখানো হয়। তারা বাসায় বসে ডিনার করছিল। তখন অর্জুনের ছেলে আদি অর্জুনকে আবারও বলতে থাকে যে তার জন্যই সে হেরে গেছে, কারণ তার বন্ধুরা তাকে অর্জুনের ম্যাচ হেরে যাওয়া নিয়ে খ্যাপাচ্ছিল। তখন তো অর্জুনের খুব রাগ হয়। সে আদিকে বলে যে সে যেন একদম বেশি না বোঝে। তো এরপর আদি বকা শুনে সেখান থেকেই চলে যায়। তখন অর্জুনের কাছে আবারও তার কোচের কল আসে। সে তাকে বলে যে তার আজকের বোর্ড মিটিংয়ে করা সিন ক্রিয়েটের জন্য আরএস ঠিক করেছে যে সে ম্যাচ শেষ হওয়ার আগে কোনো চেঞ্জেস আনবে না, কিন্তু আবারও প্লেয়ার সিলেকশন করবে। সেখানে অর্জুনের নাম আসবে নাকি না তা নিয়ে কোনো গ্যারান্টি নেই। তো তার সাথে কথা বলা শেষে অর্জুন কিছু একটা ভাবতে থাকে। পরদিন সকালেই দেখানো হয় যে অর্জুন তার বাসায় ছিল এবং তার ওয়াইফ তার বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিল। তার ওয়াইফ যখন যেতে থাকে তখনই অর্জুন তার অ্যাসিস্ট্যান্টের কাছে জানতে চায় যে কাজ হয়েছে কি। তার অ্যাসিস্ট্যান্ট তখন তাকে হ্যাঁ জানায়। আর সেই সময় আমরা দেখতে পাই যে তারা আসলে কি নিয়ে কথা বলছিল। তারা এখানে প্রেসকে ডেকেছিল। তো এরপরই দেখানো হয় যে অর্জুনের ওয়াইফ বের হলে সবাই তাকে অনেক কোশ্চেন করতে থাকে। তো এরপরই অর্জুন তখন নাটক করে আর কোচকে কল করে আর তাকে বলতে থাকে যে তার বাসার সামনে মিডিয়া কি করছে, তারা এখানে মিডিয়াকে কেন পাঠিয়েছে। তখন তার কোচ বলে যে কই, এমন কিছু তো তারা করেনি, কিন্তু কে ইনফরমেশন লিক করেছে তা সে খুঁজে বের করবে। এরপর আবারও কল্পনাকে দেখানো হয়। সে টিভিতে অর্জুনের অবসর নেয়ার এই কন্ট্রোভার্সি দেখে অনেক বেশি রেগে যায়। তখন সুকান্ত তাকে শান্ত করে এবং তাকে বুঝিয়ে বলতে থাকে। এরপরই দেখানো হয় কল্পনা তার স্কুলে যায়। সেখানে গেলে সে দেখে যে আদিকে কিছু বাচ্চা আবারও টিজ করতে আসে। তো এবার আদি তাদের সাথে মারামারি করতে শুরু করে দেয়। তখনই সেখানে কোচ এসে আদিকে চড় মারতে যায়, কিন্তু সেই সময় তাড়াতাড়ি করে সেখানে কল্পনা যায় আর সে কোচকে আদির দিকে হাত তোলার জন্য ঝগড়া করতে থাকে, যার জন্য কল্পনাকে প্রিন্সিপাল তার কাছে ডেকে পাঠায় এবং তাকে বলে যে সে বাচ্চাদের সাথে এত বেশি মায়ের মতো আচরণ করলে তো হবে না, কারণ সে তাদের মা না। এই কথা শুনে তখন কল্পনা অনেক বেশি কষ্ট পায়। প্রিন্সিপালও এটা বুঝতে পেরে তাকে বলে যে সে জানে কল্পনার অনেক বাচ্চা পছন্দ, কিন্তু স্কুলে থাকা তার স্টুডেন্টদেরকে তাকে বকাও দিতে হবে। সবসময় এত আহ্লাদ দিলে তো তারা মাথায় উঠে বসে থাকবে। কল্পনা তখন সেখান থেকে বেরিয়ে আসে। সে সময় আদি তার কাছে যায় আর তার ব্যবহারের জন্য যে প্রিন্সিপাল কল্পনাকে বকা দিয়েছে তাই সে তার কাছে ক্ষমা চায়। কল্পনা তখন তাকে আদর করতে থাকে এবং তার কাছে জানতে চায় যে সে এখনো স্কুলে কেন। আদি তাকে জানায় যে তার গাড়ি এখনো তাকে পিক করতে আসেনি। তখন কল্পনা তাকে বলে সমস্যা নেই, সে তাকে ড্রপ করে দিবে। তো এরপরই কল্পনা আদিকে নিয়ে তার বাসায় চলে আসে। সেখানে এসে আদির দাদার সাথে তার দেখা হয়ে যায়। সে কল্পনাকে চিনতে পারে, কারণ কল্পনা তার বন্ধুর মেয়ে ছিল আর তার বন্ধু আদির কোচ ছিল। তারপরে সেখানে অর্জুন আর রিয়া আসলে আদির দাদা অর্জুনকে বলে যে সে কি কল্পনাকে চিনতে পেরেছে, সে তো তার ক্লাসমেট ছিল। তখন অর্জুন তাকে চিনতে পারে আর তাকে আগের দিন না চেনার জন্য সরি বলে। এরপরই কল্পনা সেখান থেকে চলে আসে। পরবর্তীতে রাতে দেখানো হয় কল্পনা তার বাসায় যায়, কিন্তু তখন সে যেয়ে দেখে যে সুকান্ত বেশ মন খারাপ করে বসে আছে। তখন সে সুকান্তর কাছে যায়। সুকান্ত তখন তাকে বলে যে তার ক্যান্টিনের লোনের জন্য ক্যান্টিনের লাইসেন্স আটকে গেছে, যা ঠিক করার জন্য তাদের 50 কোটি টাকা লাগবে। তখন কল্পনা তো অনেক বেশি প্যানিক করতে থাকে, কারণ এতগুলো টাকা তারা কোথায় পাবে। সুকান্ত তখন কল্পনাকে তার বাবার রেখে যাওয়া জমির দলিলটি দিতে বলে। কল্পনা তো মোটেই তা করতে চায় না। সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তো এরপরই দেখানো হয় অর্জুনকে। তার সাথে তার কোচ দেখা করে। সে তাকে বলতে থাকে যে সে জানে যে অর্জুন ক্রিকেট খেলার জন্য সবকিছু করতে পারে, কিন্তু সে তো মিডিয়ার সাথে গেম খেলছে আর ক্রিকেট বোর্ডের উপর প্রেসার ক্রিয়েট করছে। এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। তখন অর্জুন বলে যে সে কোনো গেম খেলছে না, সে শুধু এটা জানে যে ক্রিকেট হলো তার জীবন। সে তো তাড়াতাড়ি ক্রিকেট ছাড়তে পারবে না, তাকে কিছু করে দেখাতেই হবে। এর পরদিনই দেখানো হয় যে সেই দিন আদির জন্মদিন ছিল, তাই অর্জুন তাকে উইশ করে এবং রিয়া আদিকে ক্রিকেটারদের সাইন করা একটা ব্যাট গিফট করে, যা পেয়ে আদি অনেক বেশি খুশি হয়ে যায়। এরপরই দেখানো হয় যে আদির জন্মদিনের সাথে সাথে আজ কল্পনারও জন্মদিন ছিল। সে সকালে উঠলে সুকান্ত তাকে উইশ করে, কিন্তু কল্পনা তো তার উপর খুব রেগেছিল। তো তখনই কল্পনা স্কুলে যাওয়ার আগে সুকান্তকে তার বাবার সেই জমির ফাইল দেয় আর বলে যে এটা কিন্তু তাদের শেষ সুযোগ। তারপরে সে দেখে যে সেখানে অনেকগুলো চকলেট রাখা, যা দেখে কল্পনা বুঝতে পারে যে এটা সুকান্ত তার জন্য এনেছে।
এজন্য সে সুকান্তকে জড়িয়ে ধরে আর তাকে বলে যে সে তার মন ভালো কিভাবে করতে হয় তা খুব ভালো করে জানে। যাক, তো এরপরই সে তাকে বিদায় জানিয়ে তার স্কুলে চলে যায়। পরবর্তীতে দেখানো হয় সেই এমপি টেস্ট ম্যাচে ফিক্সিং করার জন্য অর্জুনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা অর্জুনের সাথে কন্ট্যাক্ট করতে পারছিল না। তো তাদের এই প্ল্যানের কথা তো পুলিশ কিছুটা হলেও ধরে ফেলেছিল, কিন্তু তারা এখনো শিওর ছিল না। এরপরই দেখানো হয় যে সুকান্তর সাথেও তার বন্ধু দেখা করে এবং তাকে বলে যে সে এমপির কাছে বাড়ির দলিল দিয়ে এসেছে আর কাল থেকে তাদের প্রজেক্ট শুরু হয়ে যাবে। তখন সুকান্ত ইনভেস্টরের থেকে টাকা নিয়ে কল্পনার দলিল তাকে ফিরিয়ে দিবে। সেই সময় তো তাদের সব প্রবলেম সলভ হয়ে যাবে। সুকান্তও তো এসব শুনে অনেক বেশি খুশি হতে থাকে, কারণ তার এই ইনভেনশনের কেউই মূল্য দেয়নি, সবাই তাকে পাগল বলেছে। কিন্তু সে একদিন অনেক ভালো কিছু করে দেখাবেই আর কল্পনাকে সে অনেক খুশি রাখবে। এরপরই দেখানো হয় আদির বার্থডে পার্টিতে তারা কল্পনাকে ডাকলে কল্পনা সেখানে যায়। কেক কাটা শেষে কল্পনা অর্জুনের সাথে দেখা করে এবং তাকে অর্জুনের সাথে তার বাবার একটি ছবিও দেয়, যা দেখে অর্জুন অনেক খুশি হয়, কিন্তু বলতে থাকে যে শেষবার সে যখন সেঞ্চুরি করেছিল তখন কোচ তার সাথে দেখা করতে আসে, কিন্তু সে তাকে শাবাশি দেওয়ার জায়গায় তার ভুলগুলো আরো পয়েন্ট আউট করে দিচ্ছিল, যার জন্য তখন অর্জুন অনেক কষ্ট পেয়েছিল। তাই এরপর থেকে সে না কোচের সাথে দেখা করেছে না কথা বলেছে। তাছাড়া সে তো তার মৃত্যুর খবর শুনেও যায়নি, এর জন্য সে আজও গিল্টি ফিল করে। কোচ এখন থাকলে তাকে অনেক ভালো জায়গায় নিয়ে যেতে পারত, কারণ সে সবসময় অর্জুনের উপর বিশ্বাস করত। তো এটা নিয়ে কল্পনা আর অর্জুন কথা বলতে থাকে। তখনই সেখানে সুকান্ত আসে। সুকান্ত আসলে কল্পনা তাকে অর্জুনের সাথে এবং অর্জুনকে সুকান্তর সাথে পরিচয় করিয়ে দেয়। কথায় কথায় সুকান্ত অর্জুনকে জানায় যে সে অনেক বড় একটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে গ্র্যাজুয়েট করেছে আর এখন একটি প্রজেক্টে কাজ করার পাশাপাশি তার নিজের একটি ক্যান্টিনও আছে। এসব শুনে অর্জুন খানিকটা হেসে ফেলে, যার জন্য সুকান্তের মুডটাই অফ হয়ে যায়। তখনই সেখানে রিয়া আসে আর অর্জুনকে জানায় যে কোচ তাকে কল করেছিল, কালকের ম্যাচে অর্জুন খেলবে। অর্জুন তো এটা শুনে তখন খুবই খুশি হয়। এরপরই সুকান্ত এবং কল্পনা তাকে অল দ্য বেস্ট জানিয়ে সেখান থেকে চলে আসে। পথে আসতে আসতে সুকান্ত বেশ মন খারাপ করে বলতে থাকে যে অর্জুনের কাছে সবকিছু আছে আর এইদিকে তার কাছে কিছুই নেই। তখন কল্পনা বলে যে তার কাছে তো কল্পনা আছে, তারা দুজন মিলেই একদিন সবকিছু করে ফেলবে। এটা শুনে সুকান্ত একটু শান্ত হয়। এরপরই দেখানো হয় এমপি আবারও তাদেরকে ডেকে পাঠায় এবং বলে যে তাদের এই প্রপার্টি কোনো কাজের না, কারণ এই প্রপার্টি সুকান্তর শ্বশুর তার নাতি নাতনির জন্য লিখে দিয়ে গেছে আর এখনো পর্যন্ত সুকান্তর বাচ্চাই হয়নি। তো তারা কি তার বাচ্চা হওয়া পর্যন্ত অপেক্ষা করবে নাকি? সুকান্ত তখন অনেক বেশি রেগে যায় এবং তাদেরকে বলে যে তারা ইনভেস্টরের কাছ থেকে আজ টাকাটা পেয়ে যাবে, তখন তাদেরকে দিয়ে দিবে। তো এরপরই অর্জুনকে দেখানো হয় সে ম্যাচের জন্য যায়, কিন্তু সেখানে সে খুব একটা ভালো করে খেলতে পারছিল না, কিন্তু তার টিমের নিউ মেম্বাররা খুব ভালো করেই খেলছিল। এরপরই দেখা যায় ওয়ানডে ম্যাচের ডে 1 শেষ হয়ে যায় আর অর্জুন তার কনফিডেন্স আরো বেশি হারিয়ে ফেলতে থাকে। যাক, তো এদিকে দেখানো হয় যে সুকান্ত ইনভেস্টরের কাছে টাকা নেওয়ার জন্য যায়, কিন্তু তারা উল্টো সুকান্তর কাছে 5 কোটি টাকা চায়। তারা বলে যে 5,000 কোটি টাকার প্রজেক্ট 50 লাখে শুরু করা সম্ভব না, যা শুনে সুকান্ত অনেক বেশি রেগে যায়, কিন্তু তার তো করার কিছুই ছিল না, যার জন্য সে রাতভর মদ খেয়ে বাসায় ফিরে আসে। কল্পনা তাকে এই অবস্থায় দেখে অনেক ঘাবড়ে যায়, কিন্তু তখন সুকান্ত তাকে বলে যে তার বাবা এমনটা কেন করলো, কেন তার সম্পত্তি নাতি নাতনির নামে করে গেল, যেই নাতি নাতনি এখনো কিনা জন্মই নেয়নি। এটা বলেই সে সেখানে শুয়ে পড়ে আর সেখানেই ঘুমিয়ে যায়। পরদিন সকালে দেখানো হয় যে কল্পনা সুকান্তর পাশে বসেছিল। তখন সেখানে সেই এমপির গুন্ডাগুলো চলে আসে। গুন্ডাগুলোর হেডের নাম হলো কুট্টি। সে কারো টাকা আটকে গেলে তা বের করে আনার কাজ করে এবং এই কাজে টাকাও খায়। তো সে এমপির কথা মতো এখানে আসে আর এসেই কল্পনাকে সবটা বলে দেয় যে কিভাবে তার স্বামী প্রজেক্টের কথা বলে তাদের থেকে টাকা লোন নিয়েছে। কল্পনা তো তখন অনেক অবাক হয়, কারণ সুকান্ত তো তাকে ক্যান্টিনের কথা বলে তার থেকে জমির দলিল নিয়েছিল। তো এরপরই গুন্ডাগুলো সেখান থেকে সুকান্তকে তুলে নিয়ে চলে যায়। পরবর্তীতে দেখানো হয় যে পরদিনের ম্যাচের জন্য অর্জুন রেডি হয়ে যেতে থাকে। তখনই তার কাছে সেই এমপি তার পরিচয় না জানিয়ে কল করে এবং তাকে ক্রিকেটের ম্যাচ ফিক্সিং নিয়ে একটু হিন্ট দিতে থাকে, কিন্তু অর্জুন এটা বুঝতে পেরে তাড়াতাড়ি করে কল কেটে দেয়। এরপরই সে ম্যাচের জন্য যাবে, তখনই আদি বারবার তার সাথে যাওয়ার জন্য বায়না করতে থাকে। অর্জুন তো রেগে তাকে একটি চড়ই মেরে দেয় আর সেখান থেকে বেরিয়ে যায়। এরপর আবারও কল্পনাকে দেখানো হয় সে তার স্কুলের কলিগের থেকে সুকান্তকে ছাড়িয়ে আনার জন্য টাকা ধার করতে থাকে, কিন্তু সে যখন প্রিন্সিপালের কাছে টাকা ধার চাইতে যায় তখন সে তাকে বলে যে সে আদিকে কেন তার বাসায় ড্রপ করে দিতে গিয়েছিল। সে তাকে এখনই সাসপেন্ড করছে,
এটা শুনে কল্পনার অনেক মন খারাপ হয়। এরপরই দেখানো হয় পুলিশ এমপির ফোন ট্র্যাক করে জানতে পারে যে তার ফোন থেকে ডিরেক্টলি অর্জুনের ফোনে আজ সকালে কল গিয়েছে। তো তখনই পুলিশের কাছে এটি অনেক বেশি সাসপিশিয়াস মনে হয়, তাই তারা তাদের ফোন ট্র্যাক করা কন্টিনিউ রাখতে বলে। এরপরই দেখানো হয় যে সুকান্তকে তুলে নিয়ে গেলে সুকান্ত সেখানে বসে কুট্টির সাথে মারামারি করতে থাকে। ঠিক সেই সময় সেখানে পুলিশ আসে এবং তাদেরকে থামিয়ে বলে যেখানে কি হচ্ছে। কুট্টি বলে যে সুকান্ত এমপির থেকে কিছু টাকা নিয়েছে, সেটাই সে উদ্ধার করতে এসেছে। পুলিশ তখন এমপির সাথে কথা বলে এবং তাকে বলতে থাকে যে এখন যে সে ম্যাচ ফিক্সিং এর জন্য চেষ্টা করছে তা তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ পেলেই সে তো শেষ। এটা বলেই পুলিশ সেখান থেকে চলে যায়। এরপরই সুকান্ত সেখান থেকে বেরিয়ে কল্পনাকে কল করে এবং তাকে বলে যে সে যেন আজ বাসায় না যায়, কারণ বাসায় যে কোনো সময় এমপির লোকেরা অ্যাটাক করতে পারে। কিন্তু কল্পনা তখন রেগে গিয়ে তার কলটিই কেটে দেয় আর সে মন্দিরের সামনে গিয়ে বসে থাকে। তখনই সে সেখানে আদিকে দেখতে পেয়ে তার কাছে যায়। আদি তখন তাকে জানায় যে তার বাবা তাকে মোটেই ভালোবাসে না, এর জন্য সে বাসা থেকে বেরিয়ে গেছে আর কখনো সে বাসায় যাবে না। কল্পনা এটা শুনে তাকে বলে যে আজ তাদের দুজনেরই দিন খারাপ গিয়েছে, কিন্তু এখন তারা মন ভালো করার চেষ্টা করবে। এরপরই দেখানো হয় অর্জুনের আজ ব্যাটিং করার দিন ছিল। সে ব্যাটিং করতে নামে, তখনই সে প্রথম 2 বল মিস করতে থাকে, ঠিক করে খেলতেই পারছিল না। এর জন্য তখন সে কল্পনার বলা কথাগুলো মনে করে আর এবার খেলতে শুরু করে। এরপরই দেখা যায় সে অনেক ভালো খেলতে থাকে, অলমোস্ট সেঞ্চুরি করে ফেলে। তখন আজকের মতো খেলা অফ করা হয়, কালকে থেকে আবারও খেলা কন্টিনিউ করা হবে। সবাই তো এবার অর্জুনের অনেক প্রশংসা করতে থাকে আর বলে যে না, অর্জুন হারিয়ে যায়নি, সে এখনো ভালো খেলতে পারে। তো অর্জুন তখন খুবই খুশি হয়ে যায়। কিন্তু এরপর সে তার ফোন চেক করলে দেখে সেখানে কার যেন অনেকগুলো মেসেজ এসেছে। এটা দেখেই সে অবাক হয়ে যায়। এরপরই অন্যদিকে কল্পনাকে দেখানো হয় সে আদিকে তার বাসায় নিয়ে আসে আর সেখানে গিয়ে তারা খেলা দেখতে থাকে এবং নিজেরাও খেলে। আদি তো অনেক খুশি হয়ে যায়। এরপর রাতে দেখানো হয় কল্পনা বসেছিল, তখনই সেখানে সুকান্ত আসে এবং কল্পনাকে প্রথমে মিথ্যা বলার জন্য সরি বলে এবং তাকে জানায় যে এখনই তাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখনই কল্পনা তাকে বলতে থাকে যে সে যেন আস্তে কথা বলে, কারণ ভেতরে আদি ঘুমাচ্ছে। সে তাকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসবে আর বাকি থাকে এখান থেকে পালিয়ে যাওয়ার কথা, সে সেটা কখনোই করবে না। আর সুকান্তকে তো সে আর কখনোই বিশ্বাস করবে না। এটা শুনে তখন সুকান্ত তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাদের মধ্যে তো বেশ তর্ক শুরু হয়ে যায়। আর এই তর্কের এক পর্যায়ে কল্পনা সুকান্তকে বলতে থাকে যে সারা জীবন সে তার কাছে একটা বাচ্চা চেয়েছে, তাও সে তাকে দিতে পারল না, আর সে নাকি নিজেকে পুরুষ বলে দাবি করে। এই কথা শুনেই তো সুকান্তর মাথা খারাপ হয়ে যায়। সে এতটাই রেগে যায় যে কল্পনাকে অনেক জোরে একটা চড় মেরে বসে। কল্পনাও তখন মাথায় আঘাত পেয়ে সেখানেই অজ্ঞান হয়ে যায়। তখনই সুকান্ত আদির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিতে থাকে। এরপরই দেখানো হয় যে অর্জুন আর রিয়া মিলে আদি কোথায় আছে সেটা নিয়েই চিন্তা করতে শুরু করে দেয়। তখনই অর্জুন পুলিশকে কল করতে যাবে, তার আগে তার কাছে সুকান্তর কল আসে। সুকান্ত তাকে আননোন সেজে বলতে থাকে যে তার ছেলে আদি তার কাছে আছে আর এখন থেকে তো রিয়েল টেস্ট ম্যাচ শুরু হবে। এটা বলেই সুকান্ত কল কেটে দেয়। অর্জুন তখন কি করবে কিছুই বুঝতে পারে না, আর সে রিয়াকেও এই ব্যাপারে কিছুই জানায় না। তো এরপরই দেখানো হয় যে কল্পনাকে অজ্ঞান করে সুকান্ত তাকে এবং আদিকে নিয়ে কল্পনার বাবার বাসায় চলে যায়। সেখানে গিয়ে এক রুমে সে কল্পনাকে আটকে রাখে এবং অন্য রুমে সে আদিকে বেঁধে রাখে। সকালে যখন কল্পনার জ্ঞান ফিরে আসে তখন তো কি হচ্ছে না হচ্ছে সে কিছুই বুঝতে পারে না। সে তখন একভাবে দরজা ধাক্কাতে থাকে আর সুকান্ত তখন তাকে সবটা বলে যে সে এখন আদিকে কিডন্যাপ করে তাদের সমস্যার সমাধান করবে। এরপরই দেখানো হয় পরদিন সকালে অর্জুন তার ম্যাচের জন্য বেরিয়ে যায় আর যাওয়ার আগে রিয়াকে বলে যে কেউ যদি আদি কোথায় আছে তা জানতে চায় তাহলে সে যেন জানায় যে আদি তার বন্ধুর বাসায় আছে। এটা বলেই সে সেখান থেকে ম্যাচের জন্য যেতে থাকে। রিয়া তাকে বলতে থাকে যে তার ছেলের এদিকে খোঁজ পাওয়া যাচ্ছে না আর সে এখনো ম্যাচ নিয়ে আছে। তখন অর্জুন তার কথার কোনো উত্তরই দেয় না। এরপরই তার কাছে আবারও সুকান্তর কল আসে এবং সে তাকে জানায় যে আদিকে পেতে হলে তাকে তার কথা মতোই কাজ করতে হবে এবং তাকে আজকের ম্যাচ হারতে হবে। এটা শুনে অর্জুন তার ছেলের জন্য তার কথায় রাজি হয়ে যায়, কারণ তার কাছে এছাড়া আর কোনোই উপায় ছিল না। এরপরই সুকান্ত এমপিকে কল করে এবং তাকে জানায় যে সে ম্যাচ ফিক্সিং করে দিয়েছে, তারা যেন তার পাওনা টাকা মাফ করে দেয় এবং এক্সট্রা 50 লাখ টাকা তার ব্যাংকে ট্রান্সফার করে দেয়। তো এমপি তখন ম্যাচটার সামনে কি হয় সেটা দেখতে বসে আর তখন সে দেখে
যে অর্জুন মাঠে নেমেই আউট হয়ে গেছে। এর জন্য সে তখন সুকান্তকে প্রথমে 5 লাখ টাকা পাঠিয়ে দেয়। এরপরই সে এটা নিয়ে অনেক খুশি হয়। তো এরপরই দেখানো হয় যে অর্জুন ম্যাচ খেলা শেষে সেখান থেকে বেরিয়ে তার বাসায় যেতে থাকে। তখনই তার কাছে পুলিশ অফিসার আসে এবং তাকে বলতে থাকে যে সে এমপি ধর্মেশ নামের কাউকে চেনে কিনা বা তার কাছে এই নামে কোনো কল এসেছিল কিনা। তখন অর্জুন তাকে জানায় যে না তো, এই নামে তার কাছে কোনো কলই আসেনি। এটা বলেই সে সেখান থেকে চলে আসে। রাতে দেখানো হয় যে কল্পনা তখনও অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে। তখনই তার কাছে সুকান্ত আসে এবং তার দরজা খুলে দিয়ে জানায় যে আদি কোনো খাবার খাচ্ছে না। কল্পনা তখন তাড়াতাড়ি করে আদির কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তার কিচ্ছু হবে না, তার বাবার কিছু শত্রু তাকে এখানে নিয়ে আটকে রেখেছে, সে তাকে অবশ্যই ছাড়িয়ে নিয়ে যাবে। তখন সে বেশ বুঝিয়ে শুনিয়ে আদিকে খাবার খাওয়াতে থাকে, কিন্তু সে নিজে অনেক কান্নাকাটি করতে থাকে। এরপরই সে রুম থেকে বের হয়ে আদির মা রিয়াকে কল করে, কিন্তু তখন সুকান্ত সেখানে এসে তার কলটা কেটে দেয় এবং তাকে বলে যে সে যেন ভুল না করে। এখানে সে তার প্রথম পেমেন্ট পাওয়ার পরই হাসপাতালে তাদের বাচ্চা নেওয়ার প্রসিডিউর শুরু করার জন্য টাকা জমা দিয়ে দিয়েছে। এটা দেখে তখন কল্পনা একটু শান্ত হয়। এরপরই তার কাছে রিয়ার কল আসে। সে রিয়াকে বলে যে সে আজ স্কুলে আদির মন খারাপ দেখেছিল, এর জন্য সে এখন কেমন আছে তা জানতেই ফোন দিয়েছিল। তখন রিয়া তাকে বলে যে আদি ঠিক আছে এবং তার ফ্রেন্ডের বাসায় আছে, অর্থাৎ দুজনই দুজনকে মিথ্যা বলে। আর কল্পনা তো তার মিথ্যা বলার কারণও বুঝতে পারে, কারণ সে তো আসল সত্যটাই জানে না। তো এই দিকে দেখানো হয় সেখানে অর্জুন বাসায় আসলে রিয়া তার উপর অনেক রাগ করতে থাকে, কারণ সে এখনো পুলিশের কাছে গিয়ে অর্জুনের মিসিং রিপোর্ট ফাইল করেনি। তখন অর্জুন তাকে বাধ্য হয়ে জানিয়ে দেয় যে আদিকে আসলে কিডন্যাপ করা হয়েছে, আর আদিকে সুস্থভাবে ফেরত পেতে হলে তাদেরকে কিডন্যাপারদের কথা মেনে চলতে হবে। কিডন্যাপারদের জন্যই সে আজকের ম্যাচে আউট হয়েছে। তো এটা শুনে তখন রিয়া আরো বেশি ভেঙে পড়ে। সে আদিকে নিয়ে অনেক চিন্তা করতে থাকে আর কোনো খাবারই খেতে পারে না। এদিকে কল্পনাও অনেক কষ্ট পাচ্ছিল, তার জন্য এই সবকিছু অনেক মুশকিল হয়ে যাচ্ছিল। তো এরপরে আমাদেরকে পরবর্তী দিনের দৃশ্য দেখানো হয়। সকালে অর্জুন আবারও তার ম্যাচের জন্য যায়। আজ তার ফিল্ডিং ছিল। তখন অর্জুন ইচ্ছে করেই খারাপ খেলতে থাকে আর সবার ক্যাচও নষ্ট করার চেষ্টা করতে থাকে, যেটা নিয়ে তার টিমের সবাই অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। কিন্তু তার এমন খেলার জন্য ইন্ডিয়া ম্যাচটাই হেরে যায়, যার জন্য সুকান্তর ব্যাংক অ্যাকাউন্টে 50 লাখ টাকা চলে আসে, যেটা পেয়ে সুকান্ত অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে এক্সাইটেড হয়ে তার বন্ধু এবং কল্পনাকে ডেকে এই ব্যাপারে জানাতে থাকে। সে কল্পনাকে বলে যে তার কাছে 50 লাখ টাকা চলে এসেছে, আর তাছাড়া তার আগের ডেপ্টও ক্লিয়ার হয়ে গেছে, এখন থেকে তাদের ভালো দিন শুরু হবে। তো তখন এটা শুনে কল্পনাকে দেখে মনে হয় যে সে খুশিই হয়েছে, আর তাকে খুশি হতে দেখে সুকান্ত আরো বেশি খুশি হয়ে যায় এবং বলতে থাকে যে পরদিন তারা আদিকে তার বাবার কাছে দিয়ে আসবে। কল্পনা এটা শুনে আরো বেশি রিলিফ পেতে শুরু করে। এরপর দেখানো হয় যে রাতে অর্জুন সুকান্তকে কল করে এবং তার কাছে ভিডিও কলে তার ছেলে আদিকে দেখতে চায়, কিন্তু তখনই সুকান্ত তাকে বলে যে সে তাকে এখন ভিডিও কল করতে পারবে না। তখন অর্জুন তাকে বলতে থাকে যে সে তার কথা মতো সব কাজ করেছে, তাহলে সে কেন তার ছেলেকে দেখতে দিচ্ছে না। সুকান্ত তাকে বলে যে কাল অর্জুন তার ছেলেকে নিজ চোখে দেখতে পারবে, কারণ কালকে সে আদিকে তার বাসায় ড্রপ করে দিয়ে আসবে। এটা বলেই সে কল কেটে দেয়। এরপরে আমাদেরকে পুলিশকে দেখানো হয়। সিনিয়র অফিসারকে এসে জুনিয়র অফিসার জানায় যে আগের দিন অর্জুনের ওয়াইফ রিয়া পুলিশকে কল করে তার ছেলের মিসিং রিপোর্ট লিখিয়েছিল, কিন্তু তার কিছু সময় পরই সে আবারও কল করে জানায় যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এর জন্য তারা ভেবেছিল যে তার ছেলে হয়তো হারিয়ে গেছে, কিন্তু এখন তার ছেলে ফেরত চলে এসেছে। আসলে রিয়াকে অর্জুনই পুলিশকে মিথ্যা কথা বলতে বলেছিল, কারণ এই ব্যাপারে যদি পুলিশ ইনভলভ হয় তাহলে কিডন্যাপার তার ছেলের কোনো ক্ষতি করে ফেলতে পারে। তবে এই বিষয়টা তো পুলিশের কাছে খটকা লাগে, এর জন্য তারা পরদিন বিষয়টা নিয়ে ইনভেস্টিগেট করার জন্য অর্জুনের বাসায় যায়। সেখানে তখন অর্জুন সুকান্তর সাথে কথা বলছিল। সে সুকান্তকে বলছিল যে আজ তো তার ছেলেকে তাদের বাসায় ড্রপ করে দেওয়ার কথা ছিল, এখনো তারা কিছু করছে না কেন। তখন সুকান্ত তাকে বলে যে তাদের পরিকল্পনাতে কিছু পরিবর্তন এসেছে, তাই সে আজ তার ছেলেকে তাদের বাসায় দিয়ে আসতে পারবে না। তখন এটা শুনে অর্জুন অনেক বেশি রেগে যায় এবং তাকে বলে যে সে তাদের কথা মতো সব কাজ করেছে, তারপরেও তারা এমন করছে। কিন্তু সুকান্ত তার কোনো কথাই শোনে না আর কলটি কেটে দেয়। দেখা যায় সুকান্ত আজ আদিকে তার বাসায় দিয়ে আসে না, কারণ তার কাছে আগের দিন রাতে
আবারও ধর্মেশের কল এসেছিল এবং সে তাকে পরবর্তী ম্যাচ ফিক্সিং এর কথা বলতে থাকে। তখন সুকান্ত তাকে বলে যে যদি তাকে 5 কোটি টাকা দেয়া হয় তাহলে সে পরবর্তী ম্যাচ ফিক্সিং এর কাজ করে দিবে। অর্থাৎ এখন সুকান্তর অনেক বেশি লোভ হয়ে গিয়েছিল এবং এই কাজে সে আদিকে তার প্রধান হাতিয়ার বানাচ্ছিল। এই ব্যাপারে যখন তার বন্ধু জানতে পারে তখন সে তাকে অনেক বেশি বাধা দিতে থাকে। সে তাকে বলতে থাকে যে সে যে কাজ করতে যাচ্ছে তা অনেক বেশি ভয়ঙ্কর, কিন্তু সুকান্ত তো তার কোনো কথা শোনেই না, বরং তার বন্ধুকে যাচ্ছে না তাই বলে অপমান করে আর সেখান থেকে তাড়িয়ে দেয়। তো এরপর দেখানো হয় পুলিশ আর্জুনের কাছে আসে। আর্জুন তখন তাদেরকে দেখে কলটি কেটে দেয়। এরপরে পুলিশ অফিসার আর্জুনের কাছে জিজ্ঞেস করে যে আগের দিন তারা শুনেছে যে তাদের ছেলে নাকি হারিয়ে গেছে, তো তার ছেলে এখন কোথায় আছে। আর্জুন তাদেরকে বলে যে আগের দিন তার ছেলে আদি স্কুল থেকে প্র্যাকটিস করে ফিরতে দেরি করেছিল, তাই তার মা একটু বেশিই ঘাবড়ে গিয়েছিল। এর জন্যই পুলিশে কমপ্লেন করে দেয়। কিন্তু তার কিছুক্ষণ পরই আদি বাসায় চলে আসে আর সে এখন তার বন্ধুদের বাসায় আছে, সেখান থেকে স্কুলে যাবে। তো এটা শুনে পুলিশ সেখান থেকে চলে যায়। এরপরই আর্জুন তার ম্যাচ খেলার জন্য যায়। সেখানে গিয়ে সে অনেক ভালো করে খেলতে থাকে, কিন্তু ম্যাচের মধ্যে ব্রেক আসলে আর্জুনের কাছে আবারও সুকান্তর কল আসে এবং সে তাকে আবারও ইন্ডিয়াকে ম্যাচে হারিয়ে দেওয়ার জন্য বলতে থাকে। আর্জুন তখন অনেক বেশি রেগে যায় আর তাকে বলতে থাকে যে সে আর তার কথা মতো কাজ করতে পারবে না, অনেক হয়েছে। কিন্তু সুকান্ত তাকে বলে যে সে যেন দেশের কথা আগে চিন্তা না করে তার ছেলের কথা আগে চিন্তা করে, সে যে কোনো মুহূর্তে তার ছেলের যে কোনো ক্ষতি করে দিতে পারে। এটা শুনে আর্জুন আবারও চাপের মুখে চলে আসে। সে আবারও খারাপভাবে খেলতে শুরু করে আর সে কয়েকজন প্লেয়ারকে ইচ্ছে করেই আউট করায় এবং নিজেও শেষে আউট হয়ে যায়। তখন সুকান্তকে দেখানো হয় তার কাছে ধর্মেশ কল করে এবং তাকে বলে যে তার 5 কোটি টাকার ব্যবস্থা করা হয়ে গেছে, তার অ্যাকাউন্টেও টাকাটা পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু সে কিছুদিন পরে টাকাটা উইথড্র করতে পারবে। তখন আমাদেরকে দেখানো হয় ধর্মেশ আসলে ড্যানিয়েলের সাথে মিলে এই সব কিছু করছিল। আসলে ড্যানিয়েল হলো দুর্নীতিবাজ একজন লোক, সেইভাবে বিভিন্ন দুর্নীতি এমপি মন্ত্রীর সহায়তায় করতে থাকে। তো এবারও সে সুকান্তর কাছে নিজের পরিচয় গোপন রেখে ধর্মেশকে দিয়ে তার কাজ করাতে থাকে। এরপরই দেখানো হয় যে টাকা পেয়ে সুকান্ত অনেক বেশি খুশি হয়ে যায়। তখন তার কাছে কল্পনা আসে এবং তাকে বলে যে আজ তাদের ডক্টরের কাছে যাওয়ার কথা আর সেখানে তাদের বাচ্চা নেওয়ার প্রসিডিউর শুরু হওয়ার কথা। এটা শুনেই তো সুকান্ত রেডি হয়ে নেয় আর কল্পনাও হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়। কিন্তু অন্যদিকে দেখানো হয় সুকান্ত রেডি হয়ে বসে থাকলে তার কাছে কুট্টির কল আসে আর সে তাকে বলতে থাকে যে তারা তার বন্ধুকে জিম্মি করে নিয়েছে। সুকান্তকে এখন তাদের আরো একটি কাজ করতে হবে আর এই কাজটা সে করতে পারলে তারা তাদের বন্ধুকে ছেড়ে দিবে। তখন সুকান্ত প্রথমে তার কথায় রাজি হতে চায় না, কিন্তু তারা তার বন্ধুকে খুন করে দেওয়ার কথা বললে সুকান্ত শেষবারের মতো তাদের কথা শুনতে রাজি হয়ে যায়। কুট্টি তখন তাকে বলে যে তাকে আজকে শেষ ম্যাচটিতে ইন্ডিয়াকে হারাতে হবে। সুকান্ত তখন তার কথায় রাজি হয়ে যায়। তো এরপরই দেখানো হয় সেখানে কল্পনা সুকান্তকে গিয়ে বলে যে সে রেডি হয়ে নিয়েছে, এখন তাদেরকে যেতে হবে। তখন সুকান্ত তাকে বলে যে সে যেন একা হাসপাতালে চলে যায়। তখন কল্পনা অবাক হয়ে তার কাছে জিজ্ঞেস করে যে তাহলে আদিকে কে ড্রপ করে দিয়ে আসবে। সুকান্ত তাকে বলে যে সে আদিকে ড্রপ করে দিয়ে আসবে। তাই কল্পনা যেন এখন হাসপাতালে যাওয়ার জন্য বেরিয়ে যায়। কিন্তু কল্পনা তখন বুঝতে পারে যে সুকান্ত নিশ্চয়ই আবারও কোনো কিছু করার কথা ভাবছে। এর জন্য সে সুকান্তকে বলতে থাকে যে আদির বাবার আজ শেষ ম্যাচ, এরপরই সে রিটায়ার্ড করবে, তাই সুকান্ত যেন আর আদিকে আটকে না রাখে এবং তাকে যেতে দেয়। সুকান্ত তখন তার উপর চিৎকার করে বলে যে আদির বাবার এটা লাস্ট ম্যাচ নাকি ফার্স্ট ম্যাচ তা দিয়ে তার কোনো কিছু যায় আসে না, তাকে সে এখান থেকে যেতে বলেছে, তাই সে যেন চুপচাপ এখান থেকে চলে যায়। কিন্তু তখনই কল্পনা তাকে বলতে থাকে যে সে এমনটা কিভাবে করতে পারে, সে যা করছে তা একদমই ঠিক করছে না। তখন তো সুকান্তর মাথা আবারও খারাপ হয়ে যায়। সে কল্পনাকে বলতে থাকে যে সুকান্ত ঠিক করছে না, সে এটা জানে, কিন্তু কল্পনাও কোনো দুধে ধোয়া তুলসী পাতা না। তার কাছে যখন আদির মা রিয়ার কল এসেছিল তখন সে তাকে সব সত্যিটা জানিয়ে দিতে পারত, কিন্তু সে এটা করেনি, কারণ এখানে কল্পনারও স্বার্থ ছিল। কল্পনার তো একটা বাচ্চা লাগবে, বাচ্চা বাচ্চা বলে বলে কল্পনা তার মাথা খারাপ করে দিয়েছে। আর তাছাড়া সে তাকে তার পুরুষত্ব নিয়েও অপমান করেছিল। তাই এখন সে চলে যাক, সে নিজে গিয়ে একা বাচ্চা বানাক, সুকান্ত আর এসবের মধ্যে নেই। এগুলো বললে কল্পনা তখন অনেক কষ্ট পায়, তাই সে চুপচাপ সেখান থেকে চলে যেতে থাকে। সে চলে যাওয়ার পরই সুকান্ত আর্জুনকে কল করতে থাকে, কিন্তু আর্জুন তো তার কলই রিসিভ করে না। সুকান্ত তখন অনেক বেশি ঘাবড়ে যায় এবং কুট্টিকে কল করে। কুট্টি তখন তাকে বলে যে সুকান্ত তো অনেক বড় একজন খেলোয়াড়, যে কিনা আর্জুনের ছেলেকে কিডন্যাপ করে রেখেছে,
তখন সুকান্ত জানতে চায় যে তারা এটা কিভাবে জানলো। কুট্টি তাকে বলে যে তার বন্ধুকে মার দেওয়ার পরে সে তাদেরকে সব সত্যিটা জানিয়ে দিয়েছে। আর তাছাড়া তারা ধর্মেশকেও মেরে ফেলেছে, কারণ ধর্মেশ তাদের এই ম্যাচ ফিক্সিং এর টাকা থেকে অনেক বেশি টাকার ডিমান্ড করছিল। তা না হলে ড্যানিয়েলের কথা সবাইকে জানিয়ে দেওয়ার কথা বলে তাদেরকে হুমকি দিচ্ছিল, যার জন্য ড্যানিয়েল কুট্টিকে তার সাথে নিয়ে নেয় এবং ধর্মেশকে মেরে ফেলে। কুট্টি আরও জানায় যে তারা তার ওয়াইফ কল্পনাকে এখন ফলো করছে। যদি ইন্ডিয়া আজকের ম্যাচ জিতে যায় তাহলে তারা কল্পনাকেও মেরে ফেলবে। এই কথা শুনে সুকান্ত বলতে থাকে যে সে যেন কল্পনার কোনো ক্ষতি না করে। আর সে তাকে এটাও জানায় যে অর্জুন তো তার ফোনই রিসিভ করছে না, সে কি করবে না করবে কিছু বুঝতেও পারছে না। তখন কুট্টি তাকে বলে যে সে কিভাবে কি করবে তা তারা জানে না, তারা শুধু এটাই জানে যে তাদের কাজটা হয়ে যেতে হবে। সুকান্ত তখন তার কল কেটে আদির কাছে যায় এবং তাকে চড় মেরে তার ভিডিও করে অর্জুনকে পাঠায়। অর্জুন তখন সাথে সাথে সুকান্তকে কল করে এবং তাকে বলে যে আদি তার ছেলে, সে তার ছেলের সাথে এমনটা কোনোভাবেই করতে পারে না। সুকান্ত তখন তাকে বলে যে অর্জুনকে আজকের ম্যাচটি হারতেই হবে, তা না হলে তার ছেলেকে সে খুন করে ফেলবে। এটা বলেই সে কল কেটে দেয়। অর্জুন তখন অনেক বেশি কাঁদতে থাকে, সে কি করবে না করবে কিছুই বুঝতে পারছিল না। এরপরই তার মাঠে নামার সময় হয়ে যায়। এদিকে সুকান্ত তাড়াতাড়ি করে কল্পনাকে কল করতে থাকে, কিন্তু কল্পনা তো তার কলই রিসিভ করে না। তখন সুকান্ত অনেক বেশি ঘাবড়ে যায় এবং কুট্টিকে কল করে তাকে বলে যে সে ঠিক জেনেছে, তার কাছে অর্জুনের ছেলেই আছে। কুট্টি তখন তার কাছে আদি এবং সে কোথায় আছে তার লোকেশন জানতে চায়। সুকান্ত তখন তাকে লোকেশন জানিয়ে দেয়, অর্থাৎ কুট্টি এখন সুকান্তর থেকে আদিকে নিয়ে নিবে এবং আদির মাধ্যমে তাদের স্বার্থ উদ্ধার করবে। এরপরই দেখানো হয় সুকান্তর কাছে কল্পনা কল করে এবং তাকে বলতে থাকে যে তাদের কাছে এটাই শেষ সুযোগ ছিল, সুকান্ত যেন দয়া করে হাসপাতালে চলে আসে এবং আদিকে তার বাবার কাছে দিয়ে দেয়। কিন্তু সুকান্ত তার কোনো কথাই শোনে না এবং কাঁদতে কাঁদতে কল্পনাকে বলে যে সে যেন নতুনভাবে জীবন শুরু করে এবং আর কখনো সুকান্তর কাছে ফিরে না আসে। এটা বলেই সে কল কেটে দেয় আর আদির কাছে যায়। আদি তখন রুম থেকে বের হয়ে দরজা খুলে সেখান থেকে পালানোর চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই সুকান্ত তার উপর হাসতে থাকে এবং তাকে বলে যে না সে এখান থেকে পালাতে পারবে না সুকান্ত। আর তাছাড়া আদি তার বাবার শেষ ম্যাচ দেখতে গিয়েই বা কি করবে, তার বাবা তো হেরেই যাবে। তখনই আমাদেরকে দেখানো হয় যে অর্জুন ম্যাচ খেলার জন্য মাঠে নামে। তখন তার জিততে হলে আর 4 রান নিতে হবে। অর্জুন কি করবে কিছুই বুঝতে পারে না, তার দিকে বল এগিয়ে আসতে থাকে, তার চোখের সামনে আদির চেহারা ভাসতে থাকে। এরপরই তার কাছে বল চলে আসলে সে ব্যাটে লাগিয়ে 6 মেরে দেয়, অর্থাৎ ইন্ডিয়া জিতে যায়। স্টেডিয়ামে থাকা সবাই তো তখন অর্জুনের অনেক প্রশংসা করতে থাকে, কিন্তু অর্জুন তখন মাটিতে লুটিয়ে পড়ে আদিকে না বাঁচাতে পেরে। আদির কাছে সে বারবার ক্ষমা চাইতে থাকে আর অনেক কাঁদতে থাকে। সে বলতে থাকে তার এছাড়া আর কিছুই করার ছিল না। আর অন্যদিকে তখন দেখানো হয় যে সুকান্তর কথা শুনে আদি তাকে বলে যে তার বাবার জন্য ক্রিকেট হলো জীবন, সে কখনো ইন্ডিয়াকে হারতে দিবে না। ঠিক তখনই অর্জুন 6 মারে আর এদিকে তখন কল্পনা এসে সুকান্তর মাথায় আঘাত করে আর তাকে সেখানেই অজ্ঞান করে ফেলে। এরপরই কল্পনা আদিকে সুকান্ত এবং ড্যানিয়েলের হাত থেকে বাঁচিয়ে নেয়। কিছুক্ষণ পরই সেখানে পুলিশ চলে আসে আর তারা সুকান্তকে অ্যাম্বুলেন্সে করে সেখান থেকে নিয়ে যায়। এরপরই তারা আদি আর কল্পনাকে উদ্ধার করে। এর মাধ্যমেই অর্জুন ইন্ডিয়াকে হেরে যাওয়া থেকে বাঁচিয়ে নেয় আর একই সাথে আদি তার বাবার কাছেও ফিরে যেতে পারে। তবে কল্পনার এখন কি হবে তা জানা যায় না, হয়তো সে এখন নতুনভাবেই তার জীবন শুরু করবে। এই তো ছিল আজকের গল্প। মানুষ টাকার লোভে পড়ে কতটা নিচে নামতে পারে সেটাই এই গল্পে তুলে ধরা হয়েছে। সুকান্ত টাকার পেছনে দৌড়ে শেষ পর্যন্ত তার জীবনের সবকিছু হারিয়ে ফেলল। সে তার জীবনের টেস্টেই শেষমেশ হেরে গেল। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডিসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।